ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভালো করে ভেবে দেখবেন, বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট অফ ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড, চৈতন্য মহাপ্রভু। কথাগুলো ভালো করে ভাববেন, খুব ভালো করে ঠান্ডা মাথা। আজকে এতদিন কীর্তন আমার মুখে শুনেছেন, আজকের কীর্তনটা শুনে যান। আজকের আমি শুধু লীলা গাইব না, এমন একটা লীলা আপনাদের শুনিয়ে যাব, আগামীকাল আপনারা মনে মনে ভাববেন এবং 8-10টা কীর্তনিয়ার সঙ্গে কম্পেয়ার করবেন। বেস্ট অফ কীর্তনী, আহা, বেস্ট অফ ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, চৈতন্য মহাপ্রভু। কি বললেন? পৃথিবীর মধ্যে সব থেকে বড় বিজ্ঞানী হলো আমার নদীয়ার চাঁদ। পৃথিবীর মধ্যে সব থেকে বড় ডাক্তার হলো আমার নদীয়ার চাঁদ। সায়েন্টিস্ট কেন বলবো? তিনি এমন কিছু আবিষ্কার করে গেছেন, এমন কিছু আবিষ্কার করে দেখিয়ে দিয়েছেন, যেটার দ্বারা মানুষ বুঝেছে, জেনেছে যে এই নামের মধ্যে কি আছে। আজকের আপনারা হরিবাসরে হরিনাম শুনতে এসেছেন এত টাকা খরচ করে। ভেবে দেখবেন, আমরা এখানে হরিনাম শুনতে এসেছি উদ্দেশ্য একটা হলো আমাদের এই তৃতীয় নয়নটা ফোটানোর জন্য, এছাড়া আর কিছু নয়। বল কি? এটা ম্যান মেকিং সেন্টার, এটা মানুষ করার কারখানা। এত টাকা খরচ করে হরিনাম দিচ্ছেন। আজকের ভালো করে ভেবে দেখবেন, এই যে সুন্দর একটা পরিবেশ, এসে দেখলাম ঝাড়বাতিগুলো সাজিয়েছে দারুণ করে হরিবাসর। কেন? এটা একটা ভজন কুটির। আজ আমরা সবাই এসেছি একটু ভজন সাধন করব। আজ আমরা এসেছি আমরা মানুষের মতো মানুষ হব বলে। নদিয়ার নিমাই বললেন, এই যে তোমরা মানব জীবনটা পেয়েছো, তোমরা জানো না তোমাদের আছে 3টে চোখ। হ্যাঁ বাবা, বাম চোখ, ডান চোখ, আর এখানে একটা পড়ে আছে যার নাম হলো জ্ঞান চোখ, যেটাকে থার্ড আই বলা হয়, তৃতীয় নয়ন বলা হয়। একটু যারা ভালো এখানে যারা ভাবমার্গের মানুষ আছে, যারা সাধন ভজন করেন, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমাদের দেহের মধ্যে 60 চক্র আছে। কি বাবা? হরি নাম শুনে লাভ নেই, শাস্ত্র জেনে লাভ নেই। এর বাবার নাম, তার বাবার নাম, অমুকের গল্প, তমুকের গল্প, কলার জন্ম, কচুর জন্ম জেনে লাভ নেই। ওগুলো জানা মানে একটা অহংকার আসে। ওরা জানা মানে কি, আমি দেখো কত বড় একটা শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কিন্তু মোটেই না। নিমাই চাঁদ বললেন, পণ্ডিত তাদের বলা হয় যারা নিজের দেহের মাঝে ডুব দিয়ে। ভেবে দেখবেন, পায়খানার 2.5 অঙ্গুলি পরে একটা চক্র আছে। তৎকালীন দিনের বেদের মুনি ঋষিরা, যোগী ঋষিরা বললেন ওর নাম হলো মূলাধার। যেখানে প্রস্রাব করি এখানে একটা চক্র আছে যার নাম হলো স্বাধিষ্ঠান। যেখানে নাভিকমল এর নাম হলো মণিপুর। যেখানে বক্ষস্থল এর নাম অনাহত। যেখানে কণ্ঠস্থল এর নাম বিশুদ্ধ। যেখানে 2 ভ্রুর মাঝখান, এই তৃতীয় জায়গাটা মানে এই অংশটার নাম হলো আজ্ঞাচক্র। আজকের একটা ভারী কথা বলে গেলাম মায়েরা, ভালো করে মন দিয়ে শুনবেন। সারা জীবন হরিনাম করুন, কোনো ফল হবে না। আপনি যদি ষটচক্রের সম্বন্ধে যদি জানেন, ষটচক্র সম্বন্ধে যদি আইডিয়া হয়, তবেই জানবেন হরিনামে ফল। উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে আজকে চ্যালেঞ্জ জানাচ্ছি, চারিদিকে এত হরিনাম কিন্তু শান্তি আছে কি বাবা? চারিদিকে এত হরিনাম কোনো ফল ফলছে কি? বলুন। হরিনাম করলে মানুষের সংসারে শান্তি হয়, হয় না মা? আমরা হরিনামটা কেন করব? আমরা কৃষ্ণ নামটা কেন করব? এই হরিনাম কৃষ্ণ নাম করলে মানুষের সংসারে শান্তি আসে। এই হরিনাম কৃষ্ণ নাম করলে সমাজটা একটা শান্তির বাতাবরণ তৈরি হয়। এই রাষ্ট্র পৃথিবীটা একটা সুন্দর হয়। আজকের বলুন তো বাবা, এত যদি হরিনাম হলো তবে এত কেন হিংসা হানাহানি বাড়লো? এত যদি হরিনাম হলো, আমার মায়েরা বলুন, আপনাদের ঘরে ঘরে কার ঘরে শান্তি আছে আমার একটু দেখাতে পারবেন? আজকের দেখুন ভাই ভাই দলাদলি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ভাই ভাই একটা
লাঠালাঠি, রক্তারক্তি ভাব। আস্তে শাশুড়ি তার শ্বশুরকে মেনে নিতে পারছে না। ভালো করে ভেবে দেখুন, এই যে সংসারের ভিতরে একটা বউ তার শ্বশুরকে মানছে না, শ্বশুর তার বৌমাকে মানছে না, সমাজে দেখবেন মা ছেলেকে মানছে না, ছেলে মাকে মানছে না, তাহলে একটা ক্ষুদ্র সংসারে যদি শান্তি না আসলো, এই সমাজ রাষ্ট্র পৃথিবীতে যদি না শান্তি আসতো, সমাজ সংসার রাষ্ট্রে যদি না শান্তি পেল। আস্তে বাবা দেখুন, গান বাজনা জিনিসটা এমন একটা জিনিস, এটা এমন একটা মার্গ যেখানে কথা বললে বা নীরবতা যদি না থাকে কোনো মতেই কোনো কিছু পাওয়া যাবে না বাবা। একটু ভাববেন, তাহলে যে হরিনাম সংসারে শান্তি দেওয়ার কথা, যে হরিনাম সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটাকে সুন্দর করার কথা, সেই হরিনাম কোথায়? ঘরে ঘরে হরিনাম ফল কেন ফলছে না? দেশলাইয়ের দোষে একটাও কাঠি জ্বলছে। আজকের কেন জানেন? আমরা সূত্র না মেনে অঙ্ক করার জন্য পাগল হয়েছি। নামে বাইরে দেবদেবতার পূজা করি, নামে আমরা বাইরে দেবদেবতাদের নিয়ে হই হল্লা শুরু করেছি, কিন্তু ভেতরে কারুর যন্ত্রটাকে সাজাতে পারি। এটাই হলো আমাদের গলতি। আর এই গলতির কারণে কোনো মিলতি নেই। বেদের যুগে মানুষ বললেন, আগে তুমি তোমার যন্ত্রটাকে সাজাও, আর এই যন্ত্র সাজালে দেখবে তোমার সংসার সেজে উঠবে। আর এই সংসার যেদিন সাজবে সেদিন সমাজটা সাজবে, সমাজ যেদিন সাজবে সেদিন রাষ্ট্র পৃথিবী সাজবে। আর এই সাজ যখন সারা পৃথিবী জুড়ে হবে, সেদিন এই পৃথিবীটা হয়ে যাবে স্বর্গধাম। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তিমতী মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আস্তে একটু নীরবতা পালন করবেন। মা আমা একটু বোঝার চেষ্টা করবেন। আপনি কাছে আসুন, আপনি আমার কাছে আসুন। আপনার শুনতে ডিস্টার্ব হচ্ছে, আপনি আমার কাছে চলে আসুন। আপনি কালা হয়ে গেছেন তো, আপনার বয়স তো এক্সপায়ার হয়েছে। আপনি কাছে আসুন আমার কাছে, যার যেটা প্রবলেম কাছে চলে আসুন। আমাকে বসতে দেন, জায়গা তৈরি করতে দেন, কথা বলবেন পরে। আপনি আমার পিতৃতুল্য মানুষ, আমাকে হট মেজাজে যাওয়াবেন না, আমি অনুরোধ করব। আস্তে। তাহলে ভালো করে ভেবে দেখবেন, যে কীর্তন মানুষের ভেতরে চেতনা তৈরি কথা, যে কীর্তন মানুষের ভেতরে জাগ্রত করে দেওয়ার কথা, সেই কীর্তন কোথায়? ভালো করে ভেবে দেখবেন। অঙ্ক করতে গেলে যেমন একটা সূত্রের প্রয়োজন, a + b হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার + 2ab + b স্কয়ার। কি ঠিক বললাম তো? হ্যাঁ, a স্কয়ার - b হোল স্কয়ার, a স্কয়ার - b, a - b হোল স্কয়ার সূত্র বল। a - b। হ্যাঁ, ও থ্যাংক ইউ, মেনি থ্যাঙ্কস। তুই তো অঙ্কে তো খুব বেশি একে ওস্তাদ ছেলে। কি? আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বল, আয়তক্ষেত্রের পরিসীমা বল। আয়ত বড় ক্ষেত্রে পরিসীমা হয়েছে, 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 হয়েছে। 4 ইন্টু একটু বাহু দৈর্ঘ্য। কি আমার শোনাচ্ছে আমার গোপাল, দারুণ দারুণ দারুণ। নিতাই হরি বল, হরি বল। দেখেছেন একটা ছেলে কিভাবে, কি সুন্দর আমার প্রত্যেকটা প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে দিলেন। হ্যাঁ বাবা, আমি তোর কাছে সত্যি সত্যি স্বীকার করলাম। থ্যাংক ইউ, মেনি থ্যাঙ্কস। আই এম ভেরি হ্যাপি। মনের দিকটা আমি খুব খুশি। ঠিক আছে। তাহলে ভালো করে ভেবে দেখুন। আস্তে, এই যে দেখেছেন কি বাবা, অঙ্কের সূত্রটা যদি আমাদের জানা থাকে, তাহলে অঙ্ক করতে কষ্ট লাগবে না। কি? আর যত অঙ্ক কষি না কেন, কোনো ভুল হবে না। কি বাবা? বাবা মায়েরা আমার বলো মা, এই যে কি সুন্দর দেখেছেন, সূত্রগুলো জেনে রেখেছে, মানে ওর কাছে অঙ্কটা কিচ্ছু নয়। কিন্তু আপনার যদি সূত্র না জানা থাকে, তাহলে আপনি অঙ্কটা করতে পারবেন কি? আমি এখানে গান করতে এসেছি, গান গাওয়ার আগে কিন্তু আমার তাল সম্বন্ধে জ্ঞাত হতে হয়েছে। আমি যখন কোনো গুরুদেবের কাছে গেলাম, মাস্টারমশাইয়ের কাছে গেলাম, আমাদের আগে প্রথমে শেখায় ভালো করে তাল সম্বন্ধে জ্ঞান আনো। একটা কাহরবা গাইতে গেলে 8 মাত্রা, একটা তেওড়া গাইতে গেলে 7 মাত্রা, একটা ঝাঁপতাল গাইতে গেলে 10 মাত্রা, একটা ত্রিতাল গাইতে গেলে 16 মাত্রা, একটা সমতাল গাইতে গেলে 18 মাত্রা। কি?
ভালো করে ভেবে দেখবেন। ঠিক যেমন প্রত্যেকটা জিনিসের একটা করে সূত্র আছে, দ্যাট লাইফ ইজ ম্যাথমেটিক্স, জীবনটাই অঙ্ক। হ্যাঁ বাবা, হ্যাঁ গো মায়েরা, এই জীবনের অঙ্কটা জানি না বলে তাই আমাদের জীবনের সেই আসল বস্তুটা আমরা খুঁজে পাইনি। আমরা নিমাই চাঁদকে পূজা করি, আমরা গৌর চাঁদকে পূজা করি, কিন্তু গৌর চাঁদের আদর্শটাকে আমরা পূজা করিনি। হ্যাঁ বাবা, তাই ভালো করে ভেবে দেখবেন। নিমাই চাঁদ বললেন তোমাদের ভিতরে ষাটে চক্র সম্বন্ধে জানো। হ্যাঁ বাবা, এই যে আপনারা যারা হরি নাম করেন, মঠ মন্দিরে আশ্রমে গেছেন, আশ্রিত হয়েছেন, হরি নাম করছেন, উদ্দেশ্য আপনার ভিতরে সম্বন্ধে জ্ঞাত হওয়া। পায়খানার আড়াই অঙ্গুলি উপরে মূলাধার, যেখানে প্রস্রাব করি ওখানে হলো স্বাধিষ্ঠান, যেখানে নাভিকমল মণিপুর, বক্ষস্থল অনাহত, কণ্ঠস্থল বিশুদ্ধ, দুই ভ্রূর মাঝখানে যেখানে ওখানে আছে আজ্ঞা চক্র। আমার নদিয়ার চাঁদ হরিনাম দিয়েছিল কেন জানো মা? আমাদের ওই আজ্ঞা চক্রে একটা চোখ আছে, যে চোখটার নাম হলো জ্ঞান চোখ। এই জন্য তিনে নেত্র বলা হয় বাবা। একে চন্দ্র মানে একটা চাঁদ, দুয়ে পক্ষ মানে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ, তিনে নেত্র মানে বাম চোখ, ডান চোখ আর জ্ঞান চোখ। আবার যারা গভীরে গেছেন খুব ভালো করে ভেবে দেখবেন, এর আবার সুন্দর নাম আছে, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। কি বাবা ঠিক বললাম তো? হ্যাঁ কি মায়েরা, আপনারা যারা ভজন সাধন করেন, ভালো গুরুর সান্নিধ্যে গেছেন, এই ত্রিনারীর কেন্দ্রভূমি ভেবে দেখবেন, ইড়া, পিঙ্গলা, সুষুম্না, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। আমাদের মানব দেহের সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থির নাম হলো এই দ্বিদল পদ্ম আজ্ঞা চক্র। নদিয়ার চাঁদ নিমাই বললেন এই চোখটা তোমাদের যতক্ষণ না ফুটবে ততক্ষণ জানতে পারবে না কোথায় ছিলে, কোথায় এলে, কোথায় যাবে। হ্যাঁ বাবা, এই জন্য তো জ্ঞানী মহাজনেরা সিদ্ধান্ত টেনে বললেন আগে নিজের সম্বন্ধে জানো। নদিয়ার চাঁদ নিমাই বলল এই পৃথিবীতে মনুষ্য জীবন পেয়েছ, মনুষ্য জন্ম পেয়েছ, কিন্তু নিজেকে চেনোনি। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মা হজরে মা গৌরাঙ্গ ছড়, হজরে মা গৌরাঙ্গ চরণ, হজরে মা শ্রী গুরুর চরণ, হজরে ধ্যানে রাখো তারি সজ জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের হজরে হজরে
দেখেছো এই পৃথিবীতে তুমি যে এসেছো এমন একটা সুন্দর বাগান নিয়ে, যে বাগানের মালিক তোমায় কৃপা করে করুণা করে দিয়েছে? কোনোদিন ভেবে দেখেছো তুমি কোথাকার মানুষ? জীবনে কোনোদিন ভেবে দেখেছো কোথায় এসেছো? জীবনে কোনোদিন ভেবে দেখেছো তোমার মৃত্যুর পরে তুমি কোথায় যাবে? কোথা বা ছিলে, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে? কোথা বা ছিলে তুমি, কোথা বা ছিলে তুমি, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে? কোথা বা ছিলে, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে? কোথা বা ছিলে তুমি, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে? স্রষ্টার নব এ নব সৃষ্টি, 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 কৃষ্টির মহাদান, জীবনের মানে যে যোজনা তাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। জীবনের মানে যে যোজনা জানে, ওরে মারে জীবনের মানে, জীবনের মানে, জীবনের মানে। জ্ঞানী মহাজনেরা বললেন, ভেবেছো কোনোদিন এই পৃথিবীতে তুমি কত আশা নিয়ে এসেছি? কত ঘর বানিয়েছো, সংসার বানিয়েছো, কত অট্টালিকা হাঁকিয়েছো, কত জায়গা কিনেছো, কত টাকা রেখেছো ব্যাংকে? কোনোদিন ভেবেছো তোমার এই আশাগুলোর কোনোদিন কোনো পূরণ হয়? তোমার যে আশা নিয়ে আশা, সেই আশাটা কোনোদিন পূরণ করার চেষ্টা করো। তাই তো নদীয়ার চাঁদনী মাই কেঁদে কেঁদে বললেন, কিসেরই আশায়, কিসেরই নেশায়, পেয়েছ কি তুমি পথেরই দিশা? কিসেরি আশায় তুমি, কিসেরি নিশা, পেয়েছ কি তুমি পথেরই দিশা? কিসেরই আশায়, কিসেরই নেশায়, পেয়েছ কি তুমি পথেরই দিশা? কিসেরি আশায় তুমি, কিসেরি নিশা, পেয়েছ কি তুমি পথেরই দিশা? স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নবে এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, কৃষ্টির মহাদান, জীবনের